কি বলছে? ও কান পর্যন্ত যায়নি, আলহামদুলিল্লাহ। দেখি আরেকজনকে, আপনি আবার বলবেন কেন? ঘুরে ঘুরে উনি হাত তুলছেন, আপনাকে আলাদা প্রশ্ন করবো, দাঁড়ান, একে নোট করে রাখলাম। নাইক দাঁড়ান, আপনাকে প্রশ্ন করবো। পেছন থেকে কেউ বলতে পারেন? তিনজন জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, একজন বলেও দিয়েছে পেছন থেকে। চাচা, যাদের বয়স 50 পার, কে বলতে পারবেন? আবার কে বলেছে? আপনি আপনি তো পাশে ছিলেন না? 50-এর উপরে কে আছে? তোমার বয়স 50 হয়েছে? হয়নি? তাহলে একটু পরে 50-এর উপরে যাদের, উঠে দাঁড়ান। কে দেখতে পাই না কেন? কই চাচা? মাশাআল্লাহ, কতদূর চাচা, চলে আসেন। আচ্ছা, মাশাআল্লাহ। চাচা বয়স কত? 72। মাশাআল্লাহ। মানে সুনান তিরমিজি হাদিস 60 থেকে 70 বছর গড় আয়ু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচাকে 2 বছর হায়াতে বরকত দিয়েছে। আল্লাহ বাকি জীবন যতদিন বাঁচবে তার পেছনে সমস্ত গুনাহ তুই ক্ষমা করে দে, চলে পড়ে আমিন। ফিরআউনের স্ত্রী আছে এক, কি নাম বললো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ। 3, ওমর বিন খাত্তাব। মাশাআল্লাহ। 72 বছরের মানুষটাকে দেখেছেন? বুক টান করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে 2-4 জনকে এখন মেরে এখানে 60 করে শুয়ে দেবে। আর এখনকার যুবকগুলোকে দেখেন, 26 বছর বয়স হয়নি, মনে হচ্ছে মাজা ভেঙে গেছে এখনই। দেখেন সেকেন্ড, সব চিংড়ি খাওয়া ফিগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচাকে কবুল করুক, আমিন। সমাজ শুধু তার মানে আমরা বুঝতে পারলাম 3 জন ব্যক্তি জান্নাত আগে থেকে ঘর পেয়ে গেছে। 1 আসিয়া, 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর বিন খাত্তাব। মনে থাকবে ইনশাআল্লাহ। চলেন 3 জনের ব্যাপারে সংক্ষিপ্ত হয়ে জেনে আসি। মুসনাদ আবি আলা হাদিস না 6111, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, আসিয়া যখন নবী মুসা আলাইহিস সালামের দ্বীন ইসলামকে গ্রহণ করে নিলেন, যখন গ্রহণ করেছে মুসার দ্বীনকে, ইসলামকে, ফেরাউন সঙ্গে খবর পেয়েছে যে তার স্ত্রী মুসা নবীর আনিত দ্বীন গ্রহণ করে নিয়েছে। ফেরাউনের সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলায় 100 200 করে বেত্রাঘাত পিটিয়ে তাকে প্রতিদিন 200 বেত্রাঘাত তাকে পেটাতো। আসিয়া বারবার আল্লাহ কাছে দোয়া করতেন, আল্লাহ এই দুনিয়ার রাজপ্রাসাদ ফেরাউনের দরকার নেই, এই অট্টালিকা আমার প্রয়োজন নেই, তুমি তোমার কাছে জান্নাতে একটা ঘর নির্মাণ করো, তোমার ঘরের আমি কাঙাল। সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11 আল্লাহ জানাচ্ছেন যে আসিয়া তার এই দোয়া, সেই দিন যে দোয়া করেছিল আল্লাহ সেই দোয়াটাকে কবুল করেছেন, তাকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ঘর দিয়ে দিয়েছেন। চাচা বলেন তো, আসিয়া কি এমন আমল করলো যে জান্নাতে ঘর পেয়ে গেল? জি, কি করেছে? উনি তো ইসলাম ইমান এনেছে, ইমান তো আপনারও আছে আমারও আছে, কনফার্ম আমরা জান্নাতে ঘর পাবো। কথা বলেন। জি, কিসের পক্ষে জানি? শিরকের পক্ষে তো আমিও যাচ্ছি না, আপনিও যাচ্ছি না। লাখ লাখ সাহাবী শিরকের পক্ষে যায় নাই, তো তারা কি আগেতে জান্নাতে ঘর পাবে সুসংবাদ পেয়েছে? সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। বদরি সাহাবী সবাই জান্নাতি, মুহাজির আনসার যারা আছে তারা জান্নাতি। আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন। সূরা তাওবা আয়াত নম্বর 100-তে দলিল একদম। অনেকে মনে করে জান্নাতি মাত্র 10 জন সাহাবী, শুধু আশারে মুবাশশারা 10 জন সাহাবী তারা জান্নাতি, তাই মনে করে যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এই কথা সঠিক নয়। আল্লাহ নবী এক মজলিসে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তার জন্য বলা হয় তারা আশারে মুবাশশারা এক মজলিসে 10 জনের জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এছাড়া অনেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বদরের সাহাবী জান্নাতের সার্টিফিকেট পায় নাই। মুহাজির আনসার সাহাবীরা আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে, তারা জান্নাতে যাবে। ওহুদের সাহাবী যারা শহীদ হয়েছে প্রায় 70 জন সাহাবী, তারাও জান্নাতে যাবে। এরকম অনেকে আছে আলাদা আলাদা। হাসানের নাম এসেছে, হোসেনের নাম এসেছে, ফাতেমার নাম এসেছে, আসে না? নাই, আছে। তার মানে এক একজনের মাকাম জান্নাতে এক এক রকমের। যেন ফাতেমা নারীদের সর্দার হবে, আবু বকর তিনি জান্নাতে বৃদ্ধদের সর্দার হবে। এমন এক ঘটনা পাওয়া যায়, বেলাল বিন রবাহ তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছিলেন, জান্নাতের সামনে দিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, নবী পায়ের আওয়াজ পেয়েছে। এক একজনের এক এক রকমের মর্যাদা, কিন্তু স্পেশালভাবে জান্নাতে ঘর পাবে কনফার্ম হয়ে গেছে, টিকিট কনফার্ম একদম। কোন ঘর পাবে মৃত্যুর আগে এক ঝলক কেউ কেউ দেখেও নিয়েছে। এই মাত্র 3 জন। কয়জন? 3 জন। তার মধ্যে আসিয়া। কি রে ভাই, কি এমন আমল করেছে? মায়েরা,
এই আসিয়ার জীবনী থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আজকে। আসিয়ার স্বামীর নাম কি ছিল? কত বড় আল্লাহর ওলি দেখেছেন? হ্যাঁ, ও আল্লাহর ওলি না, শয়তানের ওলি। কার ওলি? শয়তানের ওলি। আসিয়া যদি এই ফিরাউনের মতো স্বামীর সঙ্গে জীবনে সংসার করতে পারে, আপনি আপনার স্বামীর সঙ্গে সংসার করছেন মাত্র 5 বছর, কত অভিযোগ মায়েরা, কত অভিযোগ। একটু 19-20 হয়ে গেলে আপনি বলছেন যে তোমার সঙ্গে 10 বছর ধরে 20 বছর ধরে সংসার করছি, জীবনে তুমি আমাকে শান্তিতে রাখলা না। আছে না নাই? মায়েরা, আপনার কাছে প্রশ্ন, আপনার স্বামী কত বড় খারাপ? ফেরাউনের চাইতেও খারাপ। ফেরাউন প্রত্যেকদিন তার স্ত্রীকে 100-200 করে বেত্রায় হাত মারতেন, আপনার স্বামী আপনাকে 200 খানা মারে। তো আপনি এত অভিযোগ, স্বামীর বিরুদ্ধে সবসময় অভিযোগ। তার জন্য বলেছি আপনার স্বামীকে ফেরাউনের চাইতেও খারাপ। আসিয়া যদি ফেরাউনের ঘরে সংসার করতে পারে, আপনি তো সৌভাগ্যবান। আমি জানি স্বামী আছে, এরাও বদ পাকা খাটাস, আছে না নাই? এরাও আছে জানি। তারপরে মায়েদেরকে বলবো একটু সবর, একটু ধৈর্য ধারণ করেন। এই স্বামীর সংসার কত বছর করবেন? কত বছর করবেন? 20 বছর, 25 বছর? 25 বছর যদি কষ্ট করেন, কনফার্ম জান্নাতে যদি আপনার ঘর হয়ে যায়, আপনার আর কি দরকার আছে? কথা মনে বোঝা গেল না? দুনিয়া যদি 25টা বছর কষ্ট করতে পারেন, আপনি শুধু একটা মানে বড় ডাক্তার হবেন, বড় ইঞ্জিনিয়ার হবেন, বড় একজন ব্যবসায়িক হবেন, তার জন্য সে যে ক্লাস যখন বয়স আপনার 5, তখন আপনি স্কুলে ভর্তি হয়েছেন। 5 বছর বয়সে, 30 বছর বয়সে আপনি চাকরি পাচ্ছেন, আছে না নাই? 25 বছর ধরে পড়াশোনা, দুনিয়ার মাত্র 50-60-1 লক্ষ টাকা বেতন পাওয়ার জন্য 25 বছর স্ট্রাগল, দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করছেন। তো জান্নাতে ঘর পাবেন, তো 10-20 বছর পরিশ্রম করা যাবে না? কষ্ট করা যাবে না? সবর করা যাবে না? করেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর আপনি পাবেন। মায়েদেরকে বলি ধৈর্য, সবর এটা বেশি বেশি বাড়াতে হবে। মেয়েদের একটা কমন ডায়লগ যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য করে মেয়ে যদি হতো না, কবে তোমার কাছ থেকে ত্যাগ করে চলে যেত? বলে কি বলে না? আচ্ছা, কার বউ বলেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, মানে এই কথা শুনেননি কে? যে তোমার মানে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জীবনে তোমার সংসার করতে পারতো না। আমি একদিন আলোচনা করছি প্রশ্নোত্তর পর্বে, আমার যে প্রশ্ন এসেছে, হুজুর আমার স্ত্রী না হলে আমাকে কমপক্ষে 20 বারের ওপরে এর জীবনে, মানে মাঝে মধ্যেই বলে একটু ঝামেলা হলেই, যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না সংসার করতে পারতো না। তো বারবার আমার স্ত্রী আমাকে বলে, এখন কি করবো বলেন তো, এই স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ হবে? উনি প্রশ্ন করেছেন, আমি পরামর্শ দিয়ে বলেছি ভাই জানি এরকম যদি করে, স্ত্রী যখন এই কথা বলবে কানে কানে গিয়ে বলবেন যে একটা চান্স নিয়ে দেখবো নাকি। তোমার চ্যালেঞ্জ বারবার শুনছি যে তুমি বলে সংসার করলা, অন্য কোনো মেয়ে আমার সঙ্গে সংসার করতে পারবে না, তো সমস্যা না একটা করে দেখি। তুমি দেখো পাশে ঘর থেকে দেখবা, তোমাকে তালাক দেবো না, তুমিও থাকো, তুমি দেখো তার একটা মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারছি কি পাচ্ছি না, চান্স দিয়ে দেখো। এই কথা বললেই দেখবেন জীবনে আর এই কথা আপনাকে বলবে না যে তোমায় আমি বলে তো সংসার করে গেলাম, বলে একবার অফার দাও না আমাকে, একবার দিয়ে দেখো আমি একটা প্রমাণ করতে পারি কি পারি না, দেখবেন জীবনে দেবে না। তাই মায়েদেরকে বলি 20 বছরের জীবন, এত অভিযোগ প্রয়োজন নেই, সবর ধৈর্য ধারণ করেন। চলে একটা সবরের নমুনা আপনাকে দেখাই। সেই মুসলিম 3006 নম্বর হাদিস, রুমাইসা নাম শুনেছেন? রুমাইসা নাম শোনা নাই? সে বুখারীর হাদিস। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাতের সামনে দেখছে একটা মেয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতে ঘুরে বেড়াচ্ছে একটা নারী। আমরা হুজুরদের মুখে তো অনেক শুনেছি, নবী যখন মেরাজে গেলেন দেখলেন জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে নারী দিয়ে পূর্ণ। জি হাদিস শুনেছি, কিন্তু আল্লাহ নবী যখন জান্নাতের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, যে জান্নাতে একটা নারী একটা মেয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ নবী ভালো করে তাকিয়ে দেখছে এটা অন্য কেউ না, এটা হচ্ছে আনাস বিন মালিকের মা রুমাইসা। কি নাম? আনাস বিন মালিকের মা রুমাইসা। তার স্বামীর নাম হচ্ছে আবু তালহা। তার স্টোরি ঘটনা বুখারী মুসলিমে একাধিক জায়গাতে নকল করা হয়েছে। কি এমন আমল করেছে যে আগে থেকেই মৃত্যুবরণ করেনি, অথচ জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। মানে বুঝতে পারলেন না মনে হয় যে কত যে সৌভাগ্যবানীরা, যখন মারাই যায়নি, নবী মেরাজে গিয়ে দেখছে যে রুমাইসা ঘুরে বেড়াচ্ছে জান্নাতে। চিন্তা করতে পারছেন আমল কি? খুব বেশি আমল নাই মায়েরা, খুব বেশি আমল নাই। সে মুসলিমের যে রেওয়াতগুলো প্রমাণিত আসছে,
যে রুমাইসা রাদিয়াল্লাহু আনহা, আবু তালহা তার স্বামীর নাম। আবু তালহার সঙ্গে যখন রুমাইসা যখন বিবাহ হয়ে গেছে, আবু তালহা একদিন তার বাড়িতে তার অসুস্থ সন্তানকে থুয়ে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ জিহাদে তিনি অংশগ্রহণ করেছে বা বিজনেসের কাছে বাইরে গিয়েছে, দুটো রেওয়াতে আসছে। যখন দীর্ঘ 1.5 মাস পরে আবু তালহা নিজের বাড়িতে ফিরবেন, সেদিন আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কাফেলা গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে বা জিহাদের উদ্দেশ্যে, তারা আজকে রাত্রিবেলাতে ফিরে আসছে। যখন রুমাইসা খবর পেয়েছে যে তার স্বামী আজকে বাড়িতে ফিরবে, কিছুক্ষণ পরে তার সেই অসুস্থ সন্তান সেই দিনেই মারা যায়, সেই দিনে মারা গেছে। রুমাইসার সঙ্গে সঙ্গে তার প্রতিবেশী সবাইকে বলে বেড়াচ্ছে, খবরদার, আমার স্বামী 1.5 মাস পরে বাড়ি থেকে ফিরে আসছে, আমার স্বামী তার সন্তান যে মারা গেছে কেউ জানাবে না তাকে, আমি যতক্ষণ না জানাচ্ছি আমার স্বামীকে ততক্ষণ কেউ জানাবে না। রুমাইসার সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে বিছানায় একটা কোণাতে তাকে সুন্দর করে শার্ট করে শুয়ে দিয়ে রেখে দিয়েছে। রাত্রি হয়েছে, আবু তালহা বাড়িতে ফিরছেন, তাকে অজুর পানি দিয়েছে, অজু করেছে, সালাত আদায় করেছে, তার সামনে সুন্দর সুন্দর খাবার রুমাইসা তৈরি করেছে, তারপরে সুন্দর করে নিজে সেজেছে। আবু তালহা খাওয়া দাওয়া করে যখন তৃপ্তি চলে এসেছে, বিছানায় গিয়ে শায়িত শুয়ে আছে, রেস্ট করছে, রুমাইসাকে সাজুগুজু করছে। স্বামী এসেছে অনেকদিন পর, সুন্দর করে সেজেছে, সেজে আবু তালহার কাছে গিয়েছে। সারা রাত ধরে স্বামী স্ত্রী অনেক গল্প। কেন বাইরে থেকে যখন কোনো প্রবাসী ভাই যেদিন প্রথম বাড়িতে আসে, স্ত্রীর সঙ্গে সারা গল্প হয় না, সেই দিনটা একটা আলাদা মনে হয় না? কারণ রুমাইসা জানছে যে আজকে যদি আমার স্বামী মানে আমার সন্তান মারা গেছে কথা বলি, 1.5 মাস পর স্বামী বাড়িতে ফিরছে, তাহলে এই আঘাত সে সহ্য করতে পারবে না। রুমাইসার সঙ্গে সে তার সঙ্গে শায়িত হয়েছে, সারা রাত গল্প। একটা পর্যায়ে স্বামী স্ত্রীর সঙ্গে যা ঘটে সেগুলো ঘটেছে। রুমাইসা যখন দেখছেন যে তার স্বামীর মধ্যে আর কোনো ক্লান্তি নেই, ফুরফুরে মেজাজ চলে এসেছে, একদম স্বাভাবিক হয়ে গেছে, রুমাইসা তার স্বামীকে বলছে, আবু তালহা, আপনাকে একটা প্রশ্ন করবো, উত্তর করবেন? জি রুমাইসা, কি প্রশ্ন করবে বলো? রুমাইসা বলছে, দেখেন, আল্লাহ মানে কোনো ব্যক্তি যদি কাউকে কোনো আমানত রেখে যায়, পরবর্তী সময় যদি সে আমানত যদি ফেরত চায়, তাহলে আমানত কি ফেরত দেওয়া উচিত আমাদের? আবু তালহা বলছে, রুমাইসা, যেই সময় আমরা ইসলামে ছিলাম না, আমরা কত আমানতের খিয়ানত করেছি, কিন্তু ইসলাম আমানতের খিয়ানত করতে দেয় না। বরং তোমাকে যদি কেউ আমানত রেখে যায়, যখনই চাইবে তাকে সঙ্গে সঙ্গে ফেরত দিবে। রুমাইসার সঙ্গে সঙ্গে চট করে বলছে, আবু তালহা, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন। আমাদের যে সন্তান ছিল, আপনার যে সন্তান আজকে সকালবেলায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর জিম্মাতে চলে গেছে। আল্লাহ আমাদের যে আমানত দিয়েছিল, সে আমানত আল্লাহ তার কাছে নিয়ে নিয়েছে। সন্তান তো আল্লাহর, আল্লাহ তার নিজের জিম্মায় নিয়ে নিয়েছে, আপনি সবর ধৈর্য ধারণ করেন। আবু তালহা চট করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলে, কি বলছো তুমি? আমার সন্তান মারা গেছে মানে? তুই এতক্ষণ বলো নাই? সঙ্গে সঙ্গে আবু তালহা ছুটে গিয়ে সন্তানের কাছে গিয়ে তিনি সন্তানকে দেখছে সত্যি মারা গেছে, একদম চাদর দিয়ে ঢাকা আছে। যখনই ফজরের আজান হচ্ছে, তিনি ছুটে চলে গেছেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে, রুমাইসা এই ঘটনায় কাণ্ড আমার সঙ্গে করেছে, আমি এখন কি করতে পারি আপনি বলেন। আল্লাহ নবী বলছেন, আবু তালহা, তোমাদের এই রাতকে আল্লাহ এমন ভাবে আসমানে কবুল করে নিয়েছে, এত খুশি হয়ে গেছে আল্লাহ, তোমার এই রাতটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নবী শুধু এই কথাটুকু বলেছেন। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে আরো সনদ নিয়ে এসে হাদিস নিয়ে আসছে যে এরপরে রুমাইসার গর্ভে যে সন্তান হয়েছিল, সেই দিনের বাসরে ওই সন্তান পর পর 7খানা, কেউ বলছে 3 জন কোরআনের হাফেজ হয়েছে, শ্রেষ্ঠ আলেমে দ্বীন। মায়েদেরকে বলি, চিন্তা করেছেন রুমাইসার দূরদর্শিতা, স্বামীর জন্য একটু কষ্ট না পায়, নিজের কলিজার টুকরা সন্তান মারা গেছে, তিনি পজিশন দেখছে যে না, কষ্ট করে আসছে, এখন যদি প্রথমে স্বামীকে বলে দিই যে আমার সন্তান মারা গেছে, তার রাগ হয়ে যেতে পারে, সে হৃদয় থেকে রক্তক্ষরণ হতে পারে, তাকে মেজাজটাকে শান্ত করে ফুরফুরে মেজাজ করে তারপরে। অনেকে আপনারা আছেন জানেন, যখন আপনি বিদেশ থেকে আসছেন, স্ত্রী আছে, স্ত্রীর প্রতি টান একটা আলাদা আছে না নাই? কথা বলেন, আছে। কিন্তু প্রথমে যদি মৃত্যুর সংবাদ শুনে নাই, স্ত্রীর কাছে যাওয়া তার দ্বারা সম্ভব হবে না। রুমাইসা অনেক চিন্তা করে এই হাদিসের ফাওয়াইদ ইমাম আসকালানী ফাতুল বারীর মধ্যে অনেক আলোচনা করেছে। এখান থেকে বোঝা যায় যে রুমাইসার যে দূরদর্শিতা, স্বামীর প্রতি ভালোবাসা, ভক্তি আমাদের মায়েদের বোনেদের মধ্যে যদি আসে, ইনশাআল্লাহ জেনে রাখেন, আপনি রুমাইসার মতো জান্নাতি একটা নারী হিসাবে নিজেকে গড়ে তুলুন। এই দুনিয়াতে মাত্র 20 বছর স্বামীর সঙ্গে সংসার করতে এসেছেন। কত বছর?
কত বছর বলেন তো ভাইজান? 20 বছর। তাই সবর, সংসার মানে সবর, সংসার মানে ধৈর্য, সংসার মানে আপনাকে কঠিন সবরের অধিকারী হতে হবে। যদি সবর করতে না পারেন, যদি মানুষের কথা শুনেছেন, পরিবারের কথা শুনছেন, হজম করা যদি না জানেন, তাহলে সংসারকে টিকানো খুব মুশকিল। মুশকিল কি মুশকিল নয়? মুশকিল। তাই আপনাকে সবর, ধৈর্য ধারণ করতে হবে। মানুষের কথাগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতে হবে। এটা যদি না করতে পারেন, সংসার এই দুনিয়াতে জাহান্নামের মতো মনে হবে যে আপনি জেলখানাতে আছেন, আপনি সংসার করছেন না, জেলখানা আপনার সংসারটা মনে হবে কি হবে না? তাই মায়েদেরকে বলবো সবর করেন, ধৈর্য ধারণ করতে শেখেন। মাত্র 20 বছরে সংসার করবেন, তারপর তো মৃত্যু হলে ইনশাল্লাহ জান্নাতে ঘর পাবেন। ওই ঘরের জন্য দুনিয়ার ঘরের কষ্ট হলেও এটা সহ্য করে নেন। 2, খাদিজাতুল কুবরা। কি বললাম নাম? চলে শেষে মাশাআল্লাহ। শেখকে কখন নিয়ে আসবে? ওকে জি। 2 নম্বর খাদিজা, 3 নম্বর ওমর ইবনুল খাত্তাব। তাদের ব্যাপারে বিস্তীর্ণ আলোচনা করলাম না। আমি 4টে আমল বলি, যে আমলগুলো করলে জান্নাত আপনি ঘর পাবেন। নেবেন? কে কে আমল করবেন বলেন? করবেন তো ইনশাআল্লাহ? কয়খানা আমলের কথা বলবো? 4খানা। এই 4টা আমল করলে আপনি জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবেন, এই আশা করতে পারেন। কেন? আল্লাহর নবী বলেছেন। জি, জান্নাতে ঘর বনে যদি বলি না, মুসলমান তো হুজুর জান দেব কিন্তু মাল দেব না। হ্যাঁ, কমিটির ছেলেরা আছে? হ্যাঁ, কমিটির ছেলেরা আছে না? বৈঠকে দান উঠবে, রেডি? জান্নাতে ঘর ইনশাআল্লাহ। পকেটে হাত। কিরে কি বললাম? জান্নাতে ঘর নেবেন না? পকেটে হাত দিতে হবে তো সবাই। হাত 2 পকেটে হাত ঢুকে দেন। আর ছেলে 2-4 জন হলে হবে? এরা মানুষ না পায়জামারে? 20-30 জন ঢুকে যান। চলেন আমরা হাদিস শুনি। সহিহ বুখারী। চাচা, জান্নাতে ঘর পাওয়ার জন্য 1 নম্বর আমল সহিহ বুখারী কিতাবুস সালাত, হাদিস নম্বর 450। আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কি আমল করতে হবে? কি আমল বলেন? মসজিদ নির্মাণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি আপনি সরাসরি একটা গোটা মসজিদ তৈরি করতে নাও পারেন, যদি বলেন যে রুহুল আমিন ভাই 20-30 লক্ষ টাকা খরচ করতে মসজিদ নির্মাণ করা আমার দ্বারা সম্ভব নয়, আমি একজন গরিব মানুষ, তো আপনাকে সহজ এবং সুযোগ করে দিচ্ছি। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 738, সনদ হাসান। আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রা ডিমের সমানও মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ। চাচা কিসের সমান মসজিদ? কথা কিসের সময় চাচা? পায়রার ডিমের সমান। আচ্ছা বলেন তো, পায়রার ডিমের সমান মসজিদ হয়? পায়রার ডিমের সমান মসজিদ হয়? ইমাম আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছেন, পায়রার ডিমের সমান অর্থ এটা নয় যে পায়রার ডিমের সমান মসজিদ করতে হবে। এর অর্থ হচ্ছে এটাই, মসজিদের জন্য কেউ যদি 1 মুসল্লা সমপরিমাণ জায়গা কিছু অংশ দান করে, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে। মানে আপনি যদি মসজিদের জন্য যা দান করবেন, আপনি জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। করবো তো? মায়েরা, কখনো যদি মসজিদের জন্য কেউ টাকা চায়, খালি হাতে ফেরত দেবেন না। 1 টাকা দিয়ে হলেও শরীক হবেন ইনশাআল্লাহ। 1 টাকা দিয়ে হলেও আল্লাহকে বলে, আল্লাহ এই 1 টাকা সামর্থ্য ছিল, খালি হাতে দেবেন না। এটা যেন আপনার আমলে থাকে, যে একটা খাস আমল। কোনো মানুষ যদি দান আমার কাছে চেয়েছে, খালি হাতে ফেরত দিয়েছি, এটা আপনার জীবদ্দশার জন্য না হয়, এরকম একটা খাস আমল আপনার জীবনে আপনি একদম নিজের জন্য এটা ফরজ করে নেন ইনশাআল্লাহ। 2, সুনান তিরমিজি হাদিস নম্বর 415, শেখ আলবানী, শেখ শুআইব আরনাউত, হোসেন আসাদ আদ-দারানী রাহিমাহুল্লাহ সনদকে হাসান সহি বলেছেন। ইমাম তিরমিজিও হাদিসকে সহি বলেছেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত নামাজ পড়ে সুন্নাত। চাচা কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত যদি সুন্নাত নামাজ পড়ে, আল্লাহ নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। পড়া যাবে তো ইনশাআল্লাহ 12 রাকাত? মায়েরা, 12 রাকাত সুন্নাত কিভাবে পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। জি হুজুর, জামাত চলছিল, মসজিদে ঢুকেছি, সুন্নাত 2 রাকাত পড়ার সময় পায় নাই, কি করব? ফরজ নামাজে দাঁড়িয়ে যান, সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেবেন।
সুনান আবু দাউদ তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলেছেন ইকামত যদি পড়ে যায় ফরজ ব্যতীত কোনো নামাজ নেই। একজন সাহাবী আল্লাহ নবী দেখছেন যে ফরজ নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ নবী বলছেন যে কি ব্যাপার, ফজরের নামাজ কি 4 রাকাত হয়ে গেল? সাহাবী বলেন না আল্লাহ নবী, আমি সুন্নাত নামাজ পড়তে পারি নাই, বিদায় এখন পড়ছি। আল্লাহ নবী তাকে কোনো অভিযোগ দেয় নাই, মৌন সম্মতি। তার মানে টোটাল 12 রাকাত নামাজ পড়তে হবে। সুন্নাত কত রাকাত? চাচা বয়স 60 বছর হয়ে যাচ্ছে, আপনার এই সুন্নাতে এখন আপনি পালন করেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 731, আল্লাহ নবী বলছেন সুন্নাত আর নফল নামাজ পুরুষ মানুষের জন্য মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? সুন্নাত নামাজ কোথায় উত্তম? বাড়িতে উত্তম। চাচা আপনি সুন্নাত নামাজ কোথায় পড়েন? কেন? অজু কোথায় করেন? কেন? বাড়িতে পানি নেই? পানি নাই বাড়িতে, অজু করার জায়গা নেই, তো মসজিদে কেন অজু হবে? আপনাকে তো সুন্নাত নামাজ পড়তেই হবে, পড়তে হবে না? অজু তো করতে হবে। তো আপনি বাড়ি থেকে মসজিদে অজু না করে কেন যাচ্ছেন? আল্লাহর নবী বলছেন সহিহ বুখারী 731 নম্বর হাদিস, পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। আজ থেকেই সুন্নাত নফল নামাজ বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কি কথা বলেন চাচা? কোথায় সুন্নাত নফল নামাজ কোথায় হবে? মসজিদে পড়া না জায়েজ, হারাম নয়, জায়েজ। ভালো কোনটা? নবী পড়তেন কোনটা? নবীর সুন্নাতের প্রতি আমল করলে কোথায় থাকবেন? কার সঙ্গে? তাহলে আপনি এই আমলটা কে করবে? কে করবে আমল? এই আমল আপনাকেই করতে হবে। ফরজ ব্যতীত অন্য সালাত যেন মসজিদে না হয়। হালাসের মধ্যে দেখো এই সুন্নাত আজকে বিলুপ্ত। তাবরানী আওসাদ হাদিস আল্লাহ নবী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি একটা মৃত সুন্নাতকে জীবন্ত করে তাহলে 50 জন শহীদের সমপরিমাণ মর্যাদা আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। এখন নফল সুন্নাত নামাজ যে বাড়িতে পড়তে হয়, সুন্নাত কি মানে তাজা না মরা? বলেন, এটা মারা গেছে। এই সুন্নাত মারা যায় নাই, মারা গেছে সবাই। আমরা মসজিদে পড়ছি সেই সুন্নাত নফল নামাজ। জি, আজকে বাড়িতে এই সুন্নাতকে আপনাকে শুরু করতে হবে। 3 নম্বর আমল। কয় নম্বর? 3 নম্বর আমল। সুনান দারিমি হাদিস নাম্বার 435, শেখ আলবানী সহিহুল জামের মধ্যে সনদকে সহি বলেছেন। শেখ শুআয়ব আরনাউত রাহিমাহুল্লাহ সনদের মধ্যে দুর্বলতা কিছুটা আছে, তিনি এই কথা বলেছেন। শেখ আলবানী 2টো মুতাবায়াত নিয়ে সে সনদকে হাসান লি গয়রি বলেছেন। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 10 বার, কতবার চাচা? কতবার? 10 বার সূরাতুল ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা কোন সূরা? সূরা ইখলাস জানা আছে? না বাবা জানা নেই। চাচা আপনার জানা আছে, নাম মনে নেই। কোন সূরা? ওই সূরা কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো সন্তান জন্ম দেন নাই, তিনিও কাহার সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি আল্লাহ তার সমতুল্য কেউ নেই। এই সূরা ইখলাস যদি 10 বার প্রতিদিন পাঠ করেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনি স্পেশাল একটা ঘর পাবেন। মায়েরা, হুজুর হাইজ অবস্থায় আছি, মেন্স ঋতুস্রাব রজস্বাল অবস্থায় আছি, মেনস্ট্রুয়েশন অবস্থায় আছি, সেই দিন 3 দিন 4 দিন 5 দিন সেই দিনও কি সূরাতুল ইখলাস পড়তে হবে না বন্ধ রাখবো? জি, এই 3 দিন 4 দিন 5 দিন যে কদিন আছে ওই দিনেও সূরা ইখলাস আপনি পড়তে পারবেন। সেই দিন কোরআন মাজিদকে টাচ করতে পারবেন না। গোসল যদি ফরজ হয় বা হাইজ নিসফাস অবস্থায় থাকলে কোরআনকে টাচ করা হারাম। কি কথা বলেন? নামাজ পড়া হারাম, সিয়াম রোজা রাখা যাবে না, হজের তাওয়াফ করা যাবে না, হজ উমরার এই কাজগুলো না জায়েজ। কিন্তু মাথায় যদি কোরআন মাজিদ মুখস্থ থাকে, দোয়া তসবিহ তাহলিল জিকির আজকার যদি মুখস্থ থাকে, এই কয়দিন আপনি তসবিহ তাহলিল জিকির আজকার কোরআন মাজিদের কিছু কিছু আয়াতের অংশ বিশেষ আপনি জিকির আজকার হিসেবে পাঠ করতে পারবেন। তাই এই 3-4 দিন যে অবস্থায় থাকেন না কেন আপনি পড়তে পারবেন। হুজুর ব্যস্ত, আমি পড়তে পারি না, রান্না করছেন, সবজি কাটছেন, পড়তে পারবেন, সমস্যা নেই। থালা বাসন মাজছেন তবুও পড়তে পারবেন, বেচা কেনা করছেন, দোকানে আছেন তবুও পড়তে পারবেন, গাড়ি চালাচ্ছেন তবুও পড়তে পারবেন, গাড়ি খালাস বিক্রি করছেন তবুও আপনি পড়তে পারবেন, মাছ ধরছেন তবুও পড়তে পারবেন, সমস্যা নেই। আপনাকে 24 ঘন্টায় নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, বাইতুল ফিল জান্নাহ আপনার জন্য জান্নাতে
আল্লাহ স্পেশাল একটা ঘর দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু তুমি কবুল করো, আমিন। আল্লাহ, যে তিনটি আমরা আমলের কথা আজকে আমরা শুনলাম, আমাদের তিনটে আমলের বরকতে আমাদেরকে তুমি জান্নাতে একটা ঘর পাওয়ার মতো তৌফিক দান করে, সকলে বলি আমিন। শেখ কি আসবে না প্রশ্নোত্তর আমি করবো এখানে? আচ্ছা নেন, 4 নম্বরটা বলবো, আর একটা শুনবে বলছে ভাই। টোটালে 1 ডজন আছে, 3টে বললাম যে 3টে আপনারা করতে পারেন, বেশি বলে যদি না পারেন। আচ্ছা বলে দিই, সুনান তিরমিজি হাদিস 478, ফজরের নামাজ পড়েছেন, মাঝখানে কথাবার্তা কোনো কিছু বলেননি, যায় নামাজ থেকে নড়েননি, এখন দোয়া তসবিহ তালিল জিকির আজকার কোরআন মাজিদ পাঠ এগুলোর মধ্যে ব্যস্ত ছিলেন। সূর্য একটু উদিত হয়েছে, এরপরে কি ওয়াক্ত আসছে? এটা ইশরাকের সালাত। কেউ যদি 4 রাকাত পরে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। আর নেবেন 5 নাম্বার, সুনান আবু দাউদ 4800 নম্বর হাদিস। আপনি হক জানার পরে যদি দুনিয়াবি বিতর্ক থেকে নিজেকে হেফাজত করেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আপনি ঘর পাবেন। কথা মানে বুঝতে পারলেন না? মানে এই জমিটা আপনার 1 হাত পাশের বাড়িওয়ালা দখল করে নিয়েছে। আপনি জানেন যে এখন যিনি কথা বলতে যে ঝামেলা হবে, কিন্তু পরবর্তী সময় ঠিক যখন আমি নিয়ে মাপবো, আমার ঠিক হয়ে যাবে। তো ফালতু বিতর্ক করে লাভ নেই, যা তুই যা করছিস কর, ছেড়ে দিয়েছেন। বিতর্ক থেকে দূরে থাকবেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবেন। কথা বুঝতে পারলেন? আর নেবেন নাকি? থাক, 6টা হয়ে গেছে, নেন প্রশ্ন পড়েন, বাকিটা অন্য দিন হবে। জি ইনশাআল্লাহুল আজিজ। জি, হাদিসে বর্ণিত আছে, যার অন্তরে সূর্যের পরিমাণ ঈমান আছে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আল কোরআনে বর্ণিত আছে জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামী। এই বিষয়ে আপনার মতামত কি? জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামী কোরআন মাজিদে আছে, কিন্তু হাদিসে আছে কার মানে অন্তরে যদি সরিষা দানা সমপরিমাণে ঈমান থাকে তাহলে সে জান্নাতে যাবে না। শোনেন, হাদিসের ভাষায় 2 ধরনের হাদিস পেয়ে যাবেন। এক, যেন আমি একটু আগে বললাম মুসলিম হাদিস 195 নম্বর হাদিস, কেউ যে টাকনা নিচে জামা কাপড় প্যান্ট যদি পরে মাকাদুমিনা না, তার থাকার জায়গায় জাহান্নাম আছে না ভাইজান? এখন একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা আছে, হজ জাকাত সব আছে, শিরিক করে না, তৌহিদের উপরে প্রতিষ্ঠিত, সুন্নাত সব আমল করে, কিন্তু টাকনা নিচে কাপড় গেছে, এ কি জাহান্নামী? এই হাদিসগুলোর ব্যাখ্যাতে ইমাম হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে আলোচনা করেছেন, যেসব হাদিসগুলোতে বলা হচ্ছে এইটা করলে জাহান্নামী, এই আমলটা করলে জান্নাতি, এইগুলো হচ্ছে এক একটা ওয়ে রাস্তা, মানে এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। কি বলেন তো ভাইজান? আপনার নামাজ, হজ, যাকাত, দান, সাদকা সব আছে, কিন্তু আপনার টাকনা নিচে কাপড়ে পড়েছেন, তার মানে এই নয় যে আপনি জাহান্নামে ডাইরেক্ট চলে গেলেন, কিন্তু আপনার সমস্ত কিছু আছে। এটা জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ। কথা বুঝতে পারলেন? যে আপনি জাহান্নামে যাবেন, এটা জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা, একটা কারণ। ডাইরেক্ট জাহান্নামে যাবেন এমনটা নয়। ঠিক ওই হাদিসগুলোর সমস্ত ব্যাখ্যা এটাই, যে কেউ একটা এই আমলটা করলো, তাই তার পেছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিল, তার অর্থ ডিরেক্ট এই হলো না যে আপনি 80 বছরে যা আপনি মানে গুনাহ করেছেন সবগুলো মাফ করে দিল, মানে এটা সত্যি যে আল্লাহ কবুল করে নাই, মাফ হবে, একটা রাস্তা। কথা বুঝতে পারলেন? তৃতীয় বিষয়, কোরআনে মাজিদে ডিরেক্ট খালিদিনা ফিহা আবাদা যে হাদিস কোরআনে আয়াতগুলো আসছে যে এই আমলগুলো করলে সে চিরস্থায়ী জাহান্নামী। দেখেন কোরআনে আয়াত সূরা হুজুরাত পড়বেন, 10, 11, 12, 13 নম্বর পর আয়াতগুলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে মুমিনদের 2 দল যুদ্ধ যখন করবে সেই সময়তে তাদের জন্য উভয় দলে জাহান্নামী। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একাধিক হাদিস আছে, একাধিক, যে কিয়ামতের মাঠে আল্লাহ শাফাত করবে, আছে না নাই? জাহান্নামী ব্যক্তি, শেষ ব্যক্তি যখন আল্লাহ শাফাত করে নিয়ে আসবেন, তার ব্যাপারে হাদিস আছে, অনেকগুলো আছে। আহলে হাদিসরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতে লালন করে, তারা বিশ্বাস করে আল্লাহ নবী কিয়ামতের মাঠে জাহান্নামীদের শাফাত করে তিনি জান্নাতে নিয়ে আসবেন। সহিহ বুখারী 7411 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে প্রত্যেক নবীরা সিজদারত অবস্থায় পড়ে থাকবে অজ্ঞান হয়ে, আমি উঠবো, আল্লাহ বলবে হে নবী আপনি আজকে চান যা চাইবেন তাই পাবেন। আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার উম্মত, ইয়া উম্মতি, আমার উম্মত। আল্লাহ বলবেন মুহাম্মদ যাও জাহান্নামের দিকে চলে যাও, জাহান্নাম থেকে তোমার উম্মতকে তুমি কাকে কাকে নিতে চাও আমি তাদেরকে সিলেকশন করে দিয়েছি, তুমি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে এসো। নবীকে 3 বার আল্লাহ সুযোগ দেবে। কয়বার? কথা বলেন, কয়বার? 3 বার। হয়তো জাহান্নামে ছিল, আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাচ্ছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং শেষে তিনি শাফাত করবেন, জাহান্নামীদের তিনি হাত দিয়ে 1 অঞ্জলি সমপরিমাণ মানুষ তিনি জাহান্নামের দিকে তুলে তিনি জান্নাতে দিয়ে দিবেন। অনেক আছে, অনেক। আল্লাহ নবী শাফাত করবেন,
আল্লাহ শাফাত করবেন, ফেরেস নেককার পরেজগার ব্যক্তিরা শাফাত করবেন, সিয়াম রোজা শাফাত করবেন কিয়ামতের মাঠে, আপনার কোরআনুল কারীম শাফাত করবেন, অনেক জাহান্নামীরা জান্নাতি হবে। তবে জাহান্নামী শুধুমাত্র 3 ক্যাটাগরির মানুষ হয়। একদম আকীদাতুল মুনাফিক। কি বললাম আকীদাতুল মুনাফিক। মুনাফিকের কোয়ালিটি 2টা। কয়টা? একটা আকীদাতান, একটা আমলগত। ওই যে কিছু কিছু হাদিস পেজ আছে দেখবেন যে ফজরে আর ইশাতে জামাতে শামিল হন না সে মুনাফিক, যে মিথ্যা কথা বলে সে হলো মুনাফিক, কিন্তু নামাজ হজ যাকাত সব আছে কিন্তু মাঝে মানে মিথ্যা কথা বলে দেয়। এটা কি মুনাফিকের আলামত না? তো এটা কি আমলগত মুনাফিক। এই মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী নয়। কথা বুঝতে পারলেন? যে আকীদাতুল মুনাফিক, ঈমান আনে নাই কিন্তু মুনাফিকি করছে, আছে না নাই? কথা বলেন। অনেক মুসলমান নামাজ পড়ছে আবার ইসলামের বিরুদ্ধে মানে তীব্র সমালোচনা নিন্দা করে, আছে না নাই? তো আকীদাতুল মুনাফিক যে সে চিরস্থায়ী জাহান্নামী। গুনাহ কাবিরা করলে শুধুমাত্র গুনাহ কাবিরা যে করেছে, এই ব্যাপারে আহলুস সুন্নাহর স্পষ্ট আকীদা যে গুনাহ কাবিরা করলে সে ব্যক্তি ডিরেক্ট কাফের হয়ে যায় না। কথা বুঝতে পারলেন? সে আমলগত কুফরি করেছে, তবে আকীদাতান সে নামাজ হজ যাকাত কালেমাকে স্বীকার করে, এখনো মুমিন আছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। 3, যে ব্যক্তি মুরতাদ হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামী, একদম ডিরেক্ট অমুসলিম মুশরিক, তার চিরস্থায়ী জাহান্নামী। এই কয়টা ক্যাটাগরির এটা চিরস্থায়ী জাহান্নামী। আর মুমিন যে কালেমা গই মুসলিম, মাঝে নামাজ পড়ে, নামাজ ছেড়ে দেয়, এই ব্যাপারে শুধু শেখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিলাফ করেছে যে তারা জান্নাতে যাবে, তবে মানুষ তাকে জাহান্নামে যখন জান্নাতে প্রবেশ করবে তখন জাহান্নামী বলে ডাকবে। শুকরান। গরিবদের সাহায্য করার উদ্দেশ্যে বিনা সওয়াবের আশায় যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা হয় এবং প্রতি মাসে তার সুদের টাকা দান করা হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা করা যাবে কি? আরে সর্বনাশ, কত বড় আল্লাহর ওলি রে! মানে একদম পরিকল্পিতভাবে আমার 5 লক্ষ টাকা সে ব্যাংকে রেখে দেবো, মাসে মাসে 10,000 আসবে, পরিকল্পিতভাবে সেটাকে আবার আপনি গরিব মানুষকে বন্টন করে দেবেন না ভাই। তাআউনু বিররি ওয়া তাকওয়া, সূরা মাইদা 2 এর মধ্যম অংশ। সৎ কাজে সহযোগিতা করবেন, তার মানে এই নয় যেটা হারাম ওই হারামে যাবেন না। কি বললাম? কথা বলেন। হারামে যাবেন না, যেতে বাধ্য তখন আপনি যাবেন। মানে ব্যাংকিং সিস্টেমের সঙ্গে আপনার আচরণ হবে কিসের মতো বলেন তো? হসপিটালের মতো। কিসের? হসপিটাল শক করে যান, এই একটু রিল্যাক্স করে আসি, চল যাই, একটু বেডে যাই, একটু শুয়ে আসি, এই করতে যান, বিপদে পড়ে হসপিটালে যেতে হয় না। তো মুসলিমদের সঙ্গে এই প্রচলিত সুযুক্ত অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা ইন্টারেস্ট, এর সঙ্গে আপনাদের মানে কাজ হবে ঔষধের মতো। কিসের মতো? ঔষধ। প্রয়োজন নাহলে হচ্ছে না তখন খাবেন, যখন খাওয়া সুস্থ হয়ে গেছে আর দরকার নেই, ওকে তাকানোর দরকার নেই। কথা বুঝতে পারলেন? তাই যে কোনো সুদ থেকে একদম শত হাত দূরে থাকতে হবে। যখন দেখছেন না এটা সেটা সম্ভব নয়, তখন ব্যাংকের টাকা রেখেছেন, অতিরিক্ত ইন্টারেস্ট পেয়েছেন, ওই অংশটা গরিব মিসকিনকে দিলেন, ঠিক আছে, কিন্তু পরিকল্পিতভাবে পূর্বে একদম সিদ্ধান্ত নিয়ে ইস্তেহাত করে একদম ব্যাংকে কোটি টাকা রাখবেন, মাসে 50,000 আসবে, গরিব মিসকিনকে দিবেন, এত বড় গরিবের রাজা রবিনহুড আপনাকে হতে হবে না। জি। একজন মুহাদ্দিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা 10 দিন সিয়াম পালন করেছেন, সাহারিও করেনি, ইফতারিও করেনি। এর মর্মে কোনো হাদিস আছে কি? টানা 10 দিন করেছে এই মর্মে আমার ইলম মোতাবেক আমি পাচ্ছি না। তো সেই মুসলিম কি সওমে বিশাল বিষয়ে আল্লাহ নবী তিনি সওমে বিশাল রাখতেন। কেমন? যে তিনি আজকে সাহরি করলেন না, না করে পরের দিন ইফতার করে, আবার সাহরি না করে ইফতার, এইভাবে কারণ সওমে বিশাল আছে। তবে 10 দিনের কথা আমার ইলম মোতাবেক নাই। আল্লাহু আলাম বিসওয়াব। মুসলিম উম্মাহর বিভক্তির কারণ কি? মুসলিম উম্মার বিভক্তির কারণ কি? সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নম্বর 103, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন হাদিস। এই কোরআন হাদিস যারা ধরে আছে এরা মূল স্ট্রিম, যারা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে তারা তাফাররাক হয়ে গেছে। মতভেদের মূল কারণ যদি হতে হয় তো আমি আপনাকে আগে আলোচনার মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছি যে কোরআন সুন্নাহ এর ফাহাম, এই ফাহাম বোঝার জন্য নির্দিষ্ট একটা ব্যক্তিকেই শিরোধার্য করে নেওয়া, এটা যে সব চাইতে মুসলিম উম্মার বিভক্তির বড় কারণ। কথা বুঝতে পারলেন না ভাইজান? আমাদের তাবলিগ জামাত ভাইরা আছে, তাবলিগ জামাত ভাইরা আছে না ভাইজান? তাবলিগ জামাত আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে রুহুল ভাই তাবলিগ করা যাবে কি যাবে না, তাবলিগ জামাতে যোগ দেওয়া যাবে কি যাবে না। তা আমরা যদি একটু কথা বলি তখন অনেকে রেগে যায়
রেগে গিয়ে বলে যে আহলে হাদিসরা তাবলীগের বিরোধিতা করছে, মানে এরা দিন প্রচারের কাজ হোক এটা মানে চায় না। এ কথা বলে কি বলে না? কথা বলেন, বলে ভাইজান। জি, অনেকে বলে। আমি একটা কথা বলি ভাইজান, দেখেন আমার সাদা মনে কাদা নাই, আমি আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আমি কখনো এই কথা বলিনি যে তাবলীগ করা যাবে না। আমি বলেছি এটা যে স্বয়ং তাবলীগ জামাতের মধ্যে দুটো জামাত আছে, একটা সাদপন্থী একটা জুবাইরপন্থী, আছে না নাই? সাদপন্থী জুবাইরপন্থীকে বলছে গোমরা পথভ্রষ্ট, আর জুবাইরপন্থীরা সাদপন্থীকে বলছে গোমরা পথভ্রষ্ট। বলছে কি বলছে না? কথা বলেন। সাদপন্থী জুবাইরপন্থীকে গোমরা বলছে, জুবাইরপন্থী সাদপন্থীকে মানে গোমরা বলছে। আর সাদপন্থী জুবাইরপন্থী দুটোই তাবলীগ জামাতের শাখা থেকে বেরিয়ে এসেছে না ভাইজান? আমি চালাবো। তো সাতপন্থী জুয়ারপন্থীকে বলছে গোমরা পথভ্রষ্ট, জুয়ারপন্থী সাতপন্থীকে বলছে পথভ্রষ্ট গোমরা, বলছে না ভাইজান? তা আমি আগে থেকে বলেছি আমার সাদা মনে কাদা নেই, আমি দুই ভাইকে ভালোবাসি, আর একই মায়ের পেটের যমজ ভাই এরা। তা আমি জাস্ট দূর থেকে তৃতীয়পক্ষ হিসেবে বলেছি ভাইজান দেখেন যে সাতপন্থী জুয়ারপন্থীকে গোমরা বলছে, জুয়ারপন্থী সাতপন্থীকে গোমরা বলছে। আমি বলছি তোমরা দুই ভাই একদম এই মাসালায় হকের উপরে প্রতিষ্ঠিত, একদম ঠিক বলছো, তোমরা দুজনই পথভ্রষ্ট গোমরা। ভাই আমার নতুন করে ফতোয়া দিয়েছি, আমি দুজনের ফতোয়াকে মেনে নিয়েছি। তা আমার মতো ভালো শুভাকাঙ্ক্ষী কেউ আছে? অনেকে আবার বলছে ভাইজান আপনি ভারতের মানুষ এসে আমাদের বাংলাদেশে এসে কেন আপনি ঝামেলা পাকাচ্ছেন, কেন ফিতনা করছেন? আমি বলেছি ভাইজান ইতিহাস আবার পড়তে হবে। তাবলীগ জামাত বাংলাদেশি প্রোডাক্ট নয়, মেড ইন ইন্ডিয়া। মৌলানা ইলিয়াস সাহেব স্বপ্ন কোথায় দেখেছিলেন? মালফুজাতে ইলিয়াস সাহাব 50 নম্বর নসিহা, একদম পরিষ্কার তিনি হরিয়ানা। এটা বাংলাদেশ না ভাই, এটা কোনটা? ইন্ডিয়া, ভারত। হরিয়ানার মেয়রে তিনি স্বপ্ন দেখেছেন, মেয়র থেকেই তাবলীগ জামাত প্রথম সূচনা হয়। তো এটা কোথাকার? বাংলাদেশ না ইন্ডিয়া? আমি কোথাকার? তা আমি আমার দেশের কোম্পানি নিয়ে কথা বললাম, আপনার তো সমস্যা কি? আচ্ছা বাংলাদেশে যে কওমি সিলেবাস চলছে, কওমি, এই কোম্পানি কোথাকার? এ ব্র্যান্ড মেড ইন ইন্ডিয়া, কোথাকার এটা হলেন? দারুল উলুম দেওবন্দ। অনেকে ভাবছে দেওবন্দ আবার কি, এ কে চিজ খায় না গায়ে মাখে। ভাই দেওবন্দ অন্য কিছু না, দেওবন্দ ভারতের উত্তরপ্রদেশ ইউপি এই রাজ্যের একটা গ্রামের নাম হচ্ছে দেওবন্দ। দেউ মানে শয়তান, বন্ধ মানে জাল, শয়তানের জাল, এটা ফার্সি শব্দ, আপনি এখন গুগল করে দেখে নেন। আমি মিথ্যা কথা বলছি না, এটা হিন্দুদের দেওয়া নাম। অনেক আমাদের হানাফি ভাইরা আমাদেরকে অভিযোগ করে বলে যে আহলে হাদিসের নামটা দেওয়া কোথা থেকে? ইংরেজরা দিয়েছে। আমি বলেছি যে দেওবন্দ এই নামটা হিন্দুরা দিয়েছে। দেওবন্দ নাম কিসের? আপনি এখনই গুগল করে দেখেন, দেখেন যদি না পান আমাকে বলবেন। দেওবন্দ শয়তানের জাল, মানে শয়তানকে বন্ধ করা হয়, মানে কোনো শয়তানের আস্থানা। এটা আমি বলি না, আহমদ রেজা খান বেরলভী ফতোয়া রাসবিয়া 8ম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে দেওবন্দ क्या है, देव और बंद, देव यानी জিন শয়তান বগেরা। দেউ আপনারা অনেক মানুষকে বলেন না যে বেশি একটু যদি খেলে দেওয়ের মতো খাচ্ছে রে, বলেন না ভাইজান? তো দেহ মানে কি? মানে পেতাত্তা। আর বন্ধ মানে জাল। বলছে এই কোম্পানিটা গোটারে শয়তানের জাল। আমি এই কথা বলি না, এটা তাদের এই যমজ ভাই বেরলভী আলা হযরত আহমদ রেজা খান বেরলভী তার অনুসারীরা এই কথা বলেছে, বিভিন্ন গ্রন্থে বেরলভী ভাইরা লিখেছে। তো ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমার পরে রাগ করবেন না, আমি নিজের তরফ থেকে আল্লাহি কোনো কথা বলি না, শুধু ওদের কথাগুলোকে আমি নকল করে বলে দিই, আর আমার পরে মানুষ রেগে যায়। আপনি যার কথা বলবেন, বেরলভী মানে জিলেপি সুন্নি, এটা বুঝবেন না। গিয়াসউদ্দিন তাহেরি কোম্পানি, বুঝেছেন না? এটা কোথাকার? মৌলানা আলা হযরত আহমদ রেজা খান বেরলভী 1856-তে জন্ম, 1856-তে বেরলভী মাদ্রাসা তৈরি করা হয়েছে। এটা উত্তরপ্রদেশ। এটা কোথাকার? এটা উত্তরপ্রদেশ। তো বাংলাদেশে যতগুলো কোম্পানি চলছে সবগুলো মেড ইন ইন্ডিয়ার, বাংলাদেশের না। তা আমি যদি দেওবন্দি বেরলভী তাবলীগ জামাত জামাত ইসলামের সমালোচনা করি, রাগ আপনি করবেন না। আমার জিনিস আপনি নিয়েছেন, আপনার জিনিস আমি নিইনি। বুঝতে পারলেন না ভাইজান? মানে আমাকে অভিযোগ বারবার যে আমি কেন কথা বলি। ভাই আমার জিনিস নিয়ে যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। শেখকে দিয়ে দেন। আর একটা প্রশ্ন, একটা হানাফি মাযহাবের প্রবর্তক কে? হানাফি মাযহাবের প্রবর্তক কে? এখানে যদি রইস নদভী রাহিমাহুল্লাহ তার আল্লামা হাতের 2য় খণ্ডে ডিটেল আলোচনা করেছেন যে হানাফি মাযহাব কীভাবে এই গোটা বিশ্বে এত 1/3 চলে গেল। তিনি 10টা কারণ বলেছেন। তার মধ্যে সেই সময়তে কুফা এবং সেই অঞ্চলগুলো মূলত হানাফি ফিকহ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়ে গেছিল এবং রাষ্ট্রের দায়িত্ব তাদের আন্ডারে চলে যাওয়ার কারণে
হানাফি মাযহাব গোটা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে। অনেকে বলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের প্রবর্তক। আমরা বলি যে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো বলেনি যে তুমি আমার প্রত্যেকটা কথা, আমার কথাগুলোকে তুমি গ্রহণ করে নাও, বরং চার মাযহাবের চার ইমাম সহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সহিহ সনদে শিয়ারু আনামিন নুবালাতে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ নকল করেছে। এ থেকে ফতোয়া শামিতে হানাফি ভাইরা নকল করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া স্পষ্ট, লা তুকাল্লিদুনি, তোমরা দিনের ব্যাপারে আমার তাকলিদ করো না, অন্ধ অনুসরণ করো না। আমি কোথা থেকে এই ফতোয়াগুলো দিই, কোন দলিলের ভিত্তিতে দিই, প্রত্যেকটা দলিল তোমরা যাচাই করো, তারপর তোমরা এটাকে গ্রহণ করবে। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্দিষ্ট একটি মাযহাব তাকলিদের সাক্ষীর তিনি বিরুদ্ধে ছিলেন। কিসে ছিলেন? কথা বলেন। বিরুদ্ধে ছিলেন। রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ হানাফি দেওবন্দি, তাজকিয়াতুল রশিদ প্রথম খণ্ড 131 পৃষ্ঠা। আশরাফ আলী থানভীকে কিছু ভক্তরা প্রশ্ন করেছে, क्या चार मजहब मानना वाजिब है, इसके ऊपर इजमा साबित है, এটা প্রশ্ন। সেই সময় রশিদ আহমেদ গাঙ্গুহির মাধ্যমে চিঠিটা এসেছিল আশরাফ আলী থানভীর কাছে, আর আশরাফ আলী থানভী এই চিঠির জবাব দিয়েছিলেন। আর পরবর্তী সময় তাজকিয়াতুল রশিদের মধ্যে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো, চিঠিগুলো, খুতবাতগুলো একসঙ্গে বাইন্ডিং করে 2 খণ্ড প্রকাশ করেছে। দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশ হয়েছে, বাংলাদেশ থেকে অনুবাদও হয়ে গেছে, উর্দু থেকে বাংলাও পেয়ে যাবেন এখন বইটা। পরিষ্কার 131 পৃষ্ঠা মূল উর্দু, দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা। পরিষ্কার আশরাফ আলী থানভী বলে দিয়েছে 4 মাযহাবের মধ্যে এক মাযহাব মানতে হবে, তাকলিদের সাক্ষীর উপরে কোনো কালে কখনোই ইজমা হয়নি। মানে বুঝতে পারলেন না কার কথা এটা? হানাফি ভাইরা পরিষ্কারভাবে বলেছে তাকলিদের সাক্ষীর উপরে কোনো কালে কখনোই ইজমা হয় নাই। তাই তাকলিদের সাক্ষী প্রতি যারা ইজমা দাবি করে, পরিষ্কার ডাহা মিথ্যা কথা। তার মানে এটা প্রমাণ হলো হানাফি মাযহাবের প্রবর্তক যে ইমাম আবু হানিফা, এ কথা বাতিল। এরা কি বাতিল? এটা শেষ রাষ্ট্রে ক্ষমতায় তারা চলে এসেছিল, এই জন্য তাদের ফতোয়া ফিকগুলো বেশি বেশি প্রচার হয়েছে। আল্লামাতে রেস নদবী রাহিমাহুল্লাহ 2 নম্বর পয়েন্ট থেকে আলোচনা করেছেন, 10টা পয়েন্ট নিয়ে এসেছেন যে কেন ওটা বিশ্বব্যাপী এইভাবে হানাফি মাযহাব প্রচার হয়ে গেল। ওই যে অন্য মাযহাবের চাইতে হানাফি মাযহাবে বিয়ে করা সহজ। কি করা সহজ? আমি এই কথা বলছি, রাইস নদবী তিনি আলোচনা করেছেন। কেন জানেন? আহলে হাদিস শাফি হাম্বলি তাদের মত অনুযায়ী বিবাহ যদি করতে চান, আপনি যদি 14ই ফেব্রুয়ারিতে একটা 16 বছরের নিয়ে টুক করে চলে যান, কোর্টে চলে গেছেন, বিয়ে করেছেন, আহলে হাদিস শাফি হাম্বলিদের মত অনুযায়ী আপনার বিবাহ বাতিল। সুনান তিরমিজি কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 1102, লাল নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়ে বাতিল যে আপনার মেয়ের ওয়ালি গার্জিয়ান নেই। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী জায়েজ। তাই যুবকরা বেশি সেই সময় হানাফি মাযহাব গ্রহণ করেছিল। কেন? গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে। বুঝতে পারলেন না ভাইজান? আরো আছে, হালালাকেও কারণ দেখিয়েছে। হালালা অনেক ওলামা কিছুর আগে দেখেননি মসজিদে, হ্যাঁ, তো 10টা কারণ আছে। ইনশাল্লাহ অন্য একদিন আমি আলোচনা করবো এই বিষয়ের উপরে। আজকে এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।